আরে মানুষের টাকার দরকার পড়লে কি কি না করতে পারে, এসব তুমি ছাড়ো। আর সেদিন দেখলাম তো ও কিরকম ঘ্যান ঘ্যান করছিল, ওর দিদির বিয়ে সামনে, টাকার খুব দরকার। তুমি প্রস্তাবটা দিয়েই দেখো, ও ঠিক দেখবে হামলে পড়বে। আর এত টাকার গন্ধ পেলে কেউ ছাড়ে না সাক্ষ্য, তাও আবার এমন দরকারের সময়। No, 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 no. Not Arshi, please. Arshi is the best option you have, সাক্ষ্য। এসো, তুমি এখানে বসো বসো। দেখো দেখো, এখানে যদি অন্য কোনো মেয়ে হয়, মানে আমরা যাকে চিনি না জানি না, সে যদি এই রিউমার টিউমারের মাঝে মানে সবাই জেনে ফেললো আর আমাদের ছবিও রিলিজ হয়ে গেল, তখন যদি সেই মেয়েটা বেঁকে বসে তোমাকে বিয়ে করতে চায়, তখন? আরে আরশি অ্যাটলিস্ট এটা করবে না। হ্যাঁ, ওর আবার সম্মান, আত্মসম্মান টম্মান খুব বেশি আছে, ও তো শুধু টাকার জন্যে কাজটা করবে। আরে ও যদি অভিনয়ের সুযোগ পেত তাহলে কি কাজটা করতো না? তাহলে এই কাজটাও করবে সাক্ষ্য। আর এতে আমাদের আর ওর দুপক্ষেরই লাভ। তাহলে তুমিও আমার একটা কথা শুনে রাখো, দুপক্ষের লাভের এই কাজটা তখনই সম্ভব হবে যখন আরশির এতে কনসেন্ট থাকবে। আরশির কনসেন্ট ছাড়া আমি কিছুতেই এই কাজটা করব না। আর ও যদি রাজি না হয় তাহলে তুমিও ওকে এর মধ্যে জড়াবে না। মানে ও ওর কনসেন্টটা না দিলে তাহলে আমরা এই এত বড় সুযোগটা হাতছাড়া করে দেব? হ্যাঁ দেবে। ওর কনসেন্ট না থাকলে আমাদের অন্য প্ল্যান ভাবতে হবে। আরশির কনসেন্ট ছাড়া আমি ওকে এর মধ্যে জড়াবো না। সাক্ষ্য, দ্যাটস ইট মধুবনী। সাক্ষ্য, তোমার মতো এথিক্সের কথা কেউ ভাবে না সাক্ষ্য, সবাই টাকা চেনে। আর আমরা তো ওকে যে টাকাটা দিচ্ছি ওর থেকে বাড়িয়ে দিয়ে দেবো যদি ওর না পোষায়। জাস্ট তুমি একটু বসো আর দেখো কি হয়। আমার মনে হয় না আরশি তেমন মেয়ে। দেখোই না সাক্ষ্য, সবাই টাকায় বশ হয়, এই মেয়েটাও হবে। ডাকছি আমি ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দিদি বলছি, আলতা সন্ধে দিয়েছে রে? দিচ্ছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, জয় বজরংবলী। হ্যাঁ আরশি, তুই কেমন আছিস? দেখ না, সারাদিন ধরে এমন গানের টিউশনগুলো ছিল, তোর খবরটাই নিতে পারিনি। এই দিদি বলছি যে তুই সবাইকে বলেছিস যে তোর বিয়ে? কিছু বলেনি? না না, এখনো জানাইনি, পরে বলবো। আরে আর কত পরে বলবি, এসেই তো গেল দিন। বাবা বলছি, বলে দেবো। এভাবে প্রেশার দিস না তো আমাকে, তুই জানিস তো এরকম প্রেশার, আমি টেনশন এরকম কোনোটাই হ্যান্ডেল করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কুল কুল, তুই তো সময় মতোই বলিস, ঠিক আছে। এই দিদি বলছি, তোকে যে আমি ষষ্ঠী মধুটা দিয়েছিলাম সেটা খাচ্ছিস? আর বাবা সব টাইম মতো ওষুধগুলো খাচ্ছে তো? আর আলতা আমাকে বেশি জ্বালাচ্ছে না তোরে? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কিচ্ছু হয়নি। তুই তোর কথা বল। হ্যাঁ রে, বলছি এখনো দুর্বল লাগছে তাই না? আরে দূর, ঠাম্মি আজকে দুপুরে মাগুর মাছের ঝোল খাই একদম চাঙ্গা করে দিয়েছে রে। আজকের দিনটা রেস্ট নিচ্ছি, কাল থেকে পুরো দমে কাজে লেগে যাবো। সে কি রে, কালকের থেকে কাজে যাবি? আর কটা দিন রেস্ট নিতে পারতিস তো। আরে দুদিন পর তোর বিয়ে রে দিদি, এখন রেস্ট নিলে চলবে? এখন যে দিক থেকে টাকা উঠছে স্যাট করে ধরে নিতে হবে, বুঝেছিস? বাচ্চুদা বলেছে আমি যদি ঠিকঠাক কাজ করে সবার চোখে পড়তে পারি, পুরো স্যাট স্যাট করে মাইনে বাড়বে। হ্যাঁ রে, তোকে খুব খাটিয়েও নেবে তাই না? তা খাটতে হবে না? তোর বিয়ের পর টিউশনগুলো চলে গেলে একটা ফাঁক থেকে যাবে, সেটা তো ভরাট করতে হবে। তারপর বাবার যে শরীরের অবস্থা, আমার রোজগারটা একটু থিতু হলেই বাবাকে রিটায়ার করিয়ে নেবো, বুঝলি? তারপর আলতা তো আবার ফাইনাল ইয়ার, যদি এমটেক পড়তে যায় তখন। সব মিলিয়ে খুব করে খেটে টাকা রোজগার করতেই হবে রে দিদি, নাহলে আমাদের মুখের হাসিগুলো মিলিয়ে যেতে বেশি সময় লাগবে না। মানি ম্যাটার্স, বুঝলি তো? কাকই, বলো। বিয়ের কার্ডগুলো চলে এসেছে। এই দিদি, পাপাইদা এসেছে? হ্যাঁ রে,
পাপাই পাপাই এসছে। ওই বাবা বিয়ের বয়ানটা লিখে দিয়েছিল কি লেখা হবে, আর আমি পাপাইকে সঙ্গে নিয়ে ওই বিয়ের কার্ডগুলো অর্ডার দিতে গিয়েছিলাম। উফ, দাদা আমার চ্যাম্পিয়ন রে। তোর বিয়ের অর্ধেক দায়িত্ব পাপাই দায় সামলে নিয়েছে বল। সত্যি পাপাই না থাকলে আমার বিয়েটা নিয়ে খুব সমস্যায় পড়ে যেতাম। একে তো তুই নেই, বাবা এক হাতে পুরোটা সামলাতে পারতো না জানিস। আরে আমি ওই দাদার ভরসাতেই তো কলকাতায় পড়ে রয়েছি। আমি টাকাটা দেখে নেব, আর পাপাই তো আমার গায়ে গতরে খাটনি। তুই ভাই মিলে তোর বিয়েটা একদম ঝাক্কাস করে নামিয়ে দেবো, তুই শুধু দেখ না। এই যাগে, তোর বিয়ের কার্ডের ছবিটা আমাকে পাঠাতো, তাড়াতাড়ি পাঠা, রাখছি এখন। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠাচ্ছি, রাখলাম। আরশি কেমন আছে? আগের থেকে ভালো আছে। কাঠগুলো পাপাই কার্ডটা সুন্দর হয়েছে বলো। খুব ভালো আছে। সত্যি তুমি ছিলে বলে বিয়ের কাজকর্মগুলো এভাবে উদ্ধার হয়ে গেল। বাকি তুমি ছিলে, এই কথাগুলো না আমি আশিকে এইমাত্র বলছিলাম। আমাকে তো থাকতেই হতো কাকুই, তোমাকে তো আর পাবো না। অন্তত তোমার বিয়েটা ভালোভাবে উদ্ধার করে দিই, তাহলেও অন্তত মনে হবে তোমার জন্য কিছু একটা করতে পারলাম। এখন তোমার খুশিতেই আমার খুশি। পাপাই হ্যাঁ। বলছি কার্ডটা একটু ধরে রাখো, আমি আশিকে একটা ফটো পাঠাই। কে আস্তে 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 দেখো দেখো, ও শ্রীজাদি তাড়াতাড়ি এসো। আরে কি দিদির বিয়ের কার্ডের ছবি। কই কই কই, দেখে দেখে দেখো কেমন হয়েছে। এবার দারুণ হয়েছে তোর। হ্যাঁ সৃজা, কি ভালো হয়েছে না? বলছি যে ওই তোর দিদির বিয়ে যার সাথে ঠিক হয়েছে সে কি করে? পাড়ার সাথে সোনার দোকান আছে গো। এ বাবা আসবে তোমাদের বলতে। তোমরা যাবে তো? হ্যাঁ, দিদির বিয়েতে নাকি সুপারস্টারের বাবা ঠাম্মি বোনেরা সাধারণ মানুষের বিয়েতে? এই সবসময় পাকা পাকা কথা। শোন, তুই তো এখন আমাদের আত্মীয়, আত্মীয়ের বাড়িতে আমরা যাব না? কি বলি বলতো? এই যে কোন যে? আশি দেবী, মধুদি আপনাকে ডাকছে, উপরে আসুন। মধুমণি ম্যাডাম আমাকে? হ্যাঁ। কেন? আরে জানি না, নিশ্চয়ই কোনো দরকার আছে, পার্সোনাল কথা আছে। চলো না, অত কথা বলছো। এই এই আস্তে আস্তে কথা বল। বুঝলে কাকু, আমি কাল ঠাম্মিকেও বলছিলাম মধুবনী ম্যাডাম শিওর আমার ব্যাপারে কিছু একটা ভাবছে। আচ্ছা, আহা, অত চিন্তা করো না, দেখো না কি বলছে। তারপর তো আমরা আছি নাকি, ডাকছে যখন যাও, নাহলে আবার তোমাকেই খারাপ ভাববে। হ্যাঁ তুই যা, আবার বাবলু রেগে টেগে যাবে। যা। আরে চলো না তাড়াতাড়ি, মধুদি রেগে যাবে। চলো তাড়াতাড়ি। হ্যাঁ দিদি রেগে যাবে, দেখতে পাচ্ছিস তো নামছে। ওরাই জিন নিয়ে এসছে, মধুবনী ডাকছে বলে ছুটে ছুটে যেতে হবে। চলো চলো। এই সায়কটা দেখছি মেজর ওপর দিয়ে যাচ্ছে, কথার কি ছিরি? তুই কিছু বলতে পারিস না? কি বলবো বলো তো, ওকে আমার কোনো কথা শোনে নাকি? না না, যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে। এই দুষ্টুর কাছে শুনলাম ওই বাপ ছেলেদের মিলে ওই ক্রিকেট নিয়ে কি সব জুয়া ফুয়া খেলে মোবাইলে। আমিও শুনেছি। কি আর বলবো, ও তো আমার কোনো কথাই একেবারে শুনতে চায় না। আমি কিছু একটা বলতে গেলে এমন একটা ব্যবহার করে। এ যদি আমার ছেলে হতো না, দুটো কান চেপে ऐसा দিতাম পুরো সোজা আছে। নিজের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বললে আবার অন্য হাজারটা প্রসঙ্গ উঠবে। দিনে দিনে ছেলেটা বাঁদর হয়ে যাচ্ছে। যাকে ছাড়, বলছি মধু দিয়ে আবার হাসিকে কেন ডাকলে বলো তো? সেটা নিয়ে আমিও ভাবছি।
এসো মধুদি। এই তো আরশি, এসো এসো, এক সেকেন্ড। বসো। বসো, এসো এসো এসো, বসো বসো। ব্যাপারটা কি? পেট নিয়ে আজ এত খাতির করছে কেন? মনে হচ্ছে জবাইয়ের আগে বেশি করে কাঁঠাল পাতা খাইয়ে নিচ্ছে। তাই এবারে লেজে কাটবে না মাথায়? ভালো টেনশন হচ্ছে তো। এই কোল্ড কফি খাবে? দাঁড়াও আনাচ্ছি। শায়ক, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। না 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 না, দাঁড়ান দাঁড়ান, আমি কিছু খাবো না ম্যাডাম। আপনি যদি একটু বলেন যে কেন ডেকেছেন। আরশি বসো। তুমি শিওর কোল্ড কফি খাবে না? না ম্যাডাম, আমি খাবো না। একটু বলবেন আমাকে কেন ডেকেছেন? আমার না খুব টেনশন হচ্ছে অ্যাকচুয়ালি। টেনশন করার কিছু নেই আরশি। টেনশন করবো না ম্যাডাম? আপনি তো আমাকে মোটেই পছন্দ করেন না। আমার দেখলেই তো আপনার রাগ হয়ে যায়। আমার তো চাকরি খেয়ে নিচ্ছিলেন, এখন চেয়ার টেনে দিচ্ছেন, কোল্ড কফি সাজছেন। কে জানি আবার কি বলবেন। আরে কি আর বলবো, তোমাকে একটা কাজের জন্য ডেকেছি আরশি। আর দেখো আরশি, তুমি তো আমাকে মোটে কটা দিন চেনো। তোমার সাথে কয়েকটা জাস্ট ভুল বোঝাবুঝি হয়েছে আমার। হ্যাঁ মানে আমি তো সিচুয়েশনালি রিয়াক্ট করে ফেলেছি। আর আমি মানুষটা তো খ্যাকে নই আরশি। আর তোমার সাথে তো আমার পার্সোনাল কোনো প্রবলেম নেই যে তোমাকে আমি এক কাপ কোল্ড কফি অফার করতে পারবো না। সো টেনশন করো না। ও আচ্ছা, বুঝলাম। তা কি জন্য ডেকেছেন যদি একটু বলেন? তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে আরশি। কাজ? কি 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 কাজ? তুমি তো জানো যে আজকে আমাদের মন নিয়ে কাছাকাছি ছবির রিলিজের জন্য একটা মিটিং ছিল। আমরা প্রমোশনের জন্য একটা নতুন স্ট্র্যাটেজি প্ল্যান করেছি, আর সেটাই এক্সিকিউট করতে তোমাকে আমাদের দরকার আসে। আমার কি করতে হবে? আমার একটা আই ওয়াশ। হ্যাঁ? মানে পাবলিককে আমরা দেখাতে চাই আমার আর সাক্ষ্যজিতের ব্রেকআপ হয়ে গেছে। সাক্ষ্য একটা অন্য মেয়ের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে। এটা পুরোটাই একটা গিমিক। কিন্তু এটা যদি আমরা প্ল্যানফুলি মার্কেটিংটা করে দিতে পারি, তাহলে পাবলিক আবেগের বশে তাদের প্রিয় জুটিকে শেষবারের মতো পর্দায় দেখতে ছুটে যাবে, আর আমাদের ছবি হিট। ও আচ্ছা, বুঝলাম। কিন্তু এই সব কিছুর মধ্যে আমায় কি করতে হবে? তোমাকে সেই থার্ড পার্সনটা হতে হবে। মানে তুমিই হবে সাক্ষর সেই মিথ্যে প্রেমিকা। যার জন্যে সাক্ষ্য আমাকে ছেড়ে দিয়েছে। কি? এটাতে এত রিয়াক্ট করার মতো কিছু হয়নি আরশি, এটা সামান্য কাজ। আরে তোমাকে কিছুই করতে হবে না, সাক্ষ্যর সাথে জাস্ট একটু অ্যাক্টিং করতে হবে। হ্যাঁ, তোমাদের নিয়ে কটা ছবি উঠবে, আর কটা নিউজ চ্যানেল তোমাদেরকে নিয়ে রিপোর্ট করবে, আর একটু কানাঘুষো হবে। আরে এসব হয়ে গিয়ে ছবিটা রিলিজ করে সাকসেসফুল হয়ে গেলেই আমাদের খেলা শেষ। এন্ড।
আরে কি, আরে আপনি আমাকে এই অফারটা দিতে পারলেন ম্যাডাম? আরে কেন দিতে পারি না? আমি তোমার কাছে ফেভার চাইছি, এটা না আরশি। ইটস আ কমপ্লিটলি প্রফেশনাল জব। তুমি আমাদের মার্কেটিং এ কাজ করবে আর তার বিনিময়ে তুমি টাকা পাবে। এই কাজের জন্য তোমাকে আমি যোগ্য পারিশ্রমিক দেবো আরশি। $20,000 তোমার সাথে স্বাক্ষর, জাস্ট একটা ছবি তোলার রেমুনারেশন। আমি জানি তোমার এই টাকাটা দরকার আরশি। টাকা তো সবার দরকার ম্যাডাম। 20,000 টাকা, এ যে অনেক টাকা। সামনে দিদির বিয়ে, টাকা তো লাগবেই আমাদের। সেখানে একটা ছবির জন্য এতগুলো টাকা? সিরিয়াসলি আরশি টাকাটা নিয়ে নিল? তাহলে ধরে নেই তুমি কাজটাতে রাজি। রূপম না, আমি তো তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছিলাম। কেন ঠকালে তুমি আমাকে এভাবে? কেন ঠকালে? কি হলো, চুপ করে আছো কেন? কাজটা করছো তো? না ম্যাডাম। না মানে? না মানে না। আমি স্যারের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে পারবো না ম্যাডাম। প্রেম ভালোবাসা নিয়ে এই ছেলে খেলা আমি করতে পারবো না। কেন করতে পারবে না? টাকাটা কম হয়ে গেল, আরো বাড়িয়ে দিই 20,000 ডাবল। আরে ধুর টাকা, আপনি কোটি টাকা দিলেও এই কাজটা আমি করবো না ম্যাডাম। কারণ ভালোবাসাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যার জীবন থেকে একবার ভালোবাসা চলে যায়, সেই বোঝে এটা দুঃখ। তাই এটা নিয়ে কোনো নাটক হবে না ম্যাডাম, কোনো খেলা না। তুমি আমাকে রিফিউজ করছো? হ্যাঁ করছি ম্যাডাম। আপনাদের জীবনে হয়তো এটা খুবই স্বাভাবিক ঘটনা। আপনারা নিজেদের পার্সোনাল লাইফ হয়তো খুব সহজেই ব্যবহার করে দিতে পারেন কাজের জায়গায় কটা টাকার জন্য, কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে আমি খুব সিরিয়াস ম্যাডাম। ভালোবাসা নিয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। আমিও সিরিয়াস রিলেশনশিপে আছি স্বাক্ষর সাথে। হবে হয়তো,
সেটা নিয়ে তো আমি কিছু বলছি না, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না ম্যাডাম। তুমি এত বড় অফারটা ফিরিয়ে দিচ্ছ? এইটুকু কাজের জন্য এতগুলো টাকা কোথায় পাবে তুমি? সেদের ডেকে এনেছি বলে তুমি কি মাথায় উঠে গেছো? বোঝো টাকার মর্ম, বোঝো তুমি? এই দাঁড়ান, দেখেছেন তো, আপনি কিন্তু আবার আমার সাথে গলা তুলে কথা বলছেন। শুনুন ম্যাডাম, আমি গরিব, আমার থেকে ভালো কেউ টাকার মর্ম বুঝবে না, কিন্তু আমি খেটে খাওয়া মানুষ। খেটে আমি যতটুকু টাকা উপার্জন করব তাতেই আমার সংসার চলে যাবে। তার জন্য আমার ভালোবাসা নিয়ে লোকের সামনে মিথ্যে বলবো, তার বিনিময়ে টাকা পাবো, সেই টাকা আমাদের মতো খেটে খাওয়া মানুষের সইবে না ম্যাডাম। এই টাকাটা আপনার কাছেই রাখুন। জানতাম, আমার ইনস্টিংক্ট বলছিল মেয়েটা কনসেন্ট দেবে না, মেয়েটা অনেস্ট। তুমি এত বড় অফারটা ফিরিয়ে দিচ্ছ? সাক্ষর সাথে একটা ফটো তুলতে লোকে পাগল হয়ে যায়, আর সেখানে তুমি এই অফারটা ফিরিয়ে দিলে। আরে উনি স্টার ম্যাডাম, আমিও জানি ওনার সাথে ছবি তোলার জন্য লোকে পাগল হয়ে যায়। ইভেন আমি ওনাকে রেসপেক্ট করি। ওনার সাথে একখান ছবি থাকলে আমারও মন্দ লাগবে না, কিন্তু তাই বলে আমি ওই ছবিটা তোলার জন্য এত ডেসপারেট নই যে আমাকে এইভাবে ছবিটা তুলে ফেলতে হবে, বা ওই ছবিটা না তুললে আমার বাড়ির উনুনে হাঁড়ি চড়বে না। হাউ ডেয়ার ইউ! খবরদার ম্যাডাম। একদম গলা তুলে কথা বলবেন না। এইটুকু স্বাধীনতা কি আমার নেই স্যার? আর হ্যাঁ, সর্বক্ষণ সবাইকে হুকুম দিতে দিতে কি হয়ে গেছে বলুন তো, আপনারা না শুনতে পারেন না। কেউ যদি না বলে সাথে সাথে তেলে বেগুনে জ্বলে ওঠেন, ইগো হট হয়ে যায় আপনাদের। শুনুন ম্যাডাম, এইসব ঝামেলার মধ্যে প্লিজ আমাকে জড়াবেন। আপনাদের প্ল্যানিং, আপনাদের সিনেমা, আপনাদের প্রমোশন, আপনারা বুঝে নিন, আমি চললাম। আসছি স্যার। মেয়েটার সাহস দেখলে? কি মধু, চ্যালেঞ্জে হেরে গেলে তো? আমি তো তোমাকে বলেইছিলাম সবাইকে টাকা দিয়ে কেনা যায় না। যে মেয়ে নিজের দিদির তানপুরা ভাঙতে দেয়নি, আমাদের শুটিং ক্যান্সেল করিয়ে দিয়েছিল, সেই মেয়ে যে টাকার অফারে এইরকম একটা কন্ট্রোভার্সিতে নিজেকে জড়াবে না, এটা এক্সপেক্টেড ছিল। তোমার ওকে বুঝতে ভুল হয়েছে মধু। তুমি ওকে সাপোর্ট করছো? সাপোর্ট না, আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। তুমি যদি ওকে কনভিন্স করতে পারতে তাহলে তো আমার কিছু বলার ছিল না, সেটা তো আমি বলেইছি তোমাকে। আর এটাও বলেছিলাম যে কনসেন্ট না থাকলে আমাদের প্ল্যানটা ড্রপ করতে হবে। সো থিঙ্ক সামথিং ডিফারেন্ট। মানে তোকে ডেকে নিয়ে গিয়ে ওইসব কথাগুলো বললো তোকে? হ্যাঁ, কি অদ্ভুত ভাবো তো কাকু, আমি ওদের সাথে পাশে থাকি না, অথচ ডেকে ডেকে উস্কাবে। আবার আমি কিছু বলতে গেলে আমি ঝগড়ুটি। তাই আমি স্যারের সামনে সবকিছু ক্লিয়ার করে এসেছি। বলো ঠাম্মি, আমি ঠিক করেছি কিনা? একদম ঠিক করেছি। না না মা, আমি বুঝতে পারছি না বাবলু কি গো এইসব বুদ্ধিতে ও সায় দিচ্ছে? আরে সায় না দিয়ে কি করবে বল? এক গাদা কাগজে সই সাবুত করে রেখে ছেলেটাকে একবারে বেঁধে রেখেছে। যেমন চালাবে সেরকমই তো চলবে। হ্যাঁ,
ওদের কাছে সম্পর্ক বল, ভালোবাসা বল, সব নিয়েই ব্যবসা। সত্যি ঠাম্মি, আমি বুঝতে পারি না ওরা ভালোবাসা নিয়ে কি করে ব্যবসা করে গো। এইখানেই তো আসল আর নকলের ফারাকটা বোঝা যায়। দেখ আরশি, এই মুহূর্তে তোর কতটা টাকার প্রয়োজন আমি তো জানি। তারপরেও তুই অতগুলো টাকা ওদের মুখের উপর ফেরত দিয়ে চলে এলি। ভালোবাসা বিক্রি, এর চেয়ে দামি কথা আর হয় না।